কলা গাছের ছড়ি কাটার পর ফেলে দেওয়া সেই গাছ থেকে সংগ্রহ করা থরি এখন নরসিংদীতে অনেকের জীবিকার প্রধান উৎস হিসেবে পরিণত হয়েছে। এসব থোর এখন দেশের গণ্ডি পেরিয়ে অপ্রচলিত সবজি হিসেবে যাচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপ আমেরিকার অনেক দেশে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নরসিংদীর সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের আব্দুল কাদির মিয়া কলার বাগানে ঘুরে ঘুরে সংগ্রহ করছেন ছড়ি কাটা কলা গাছ। একসময় ছড়ি কাটা যেসব কলা গাছ কৃষকের কাছে বোঝা হয়ে ঠাঁই পেত ভাগার বা নর্দমায়, সেই ফেলনা কলা গাছের মাঝের অংশ বা থোর বিক্রি এখন তার মতো অনেকের জীবিকার উৎস। সংগ্রহ করা কলা গাছ 10 ইঞ্চি পরিমাণে চাক করে কেটে ভেতরের অংশ বা থোর বের করে বিক্রি হচ্ছে রাজধানী ঢাকার শ্যামবাজার কারওয়ান বাজারে। আর সেখান থেকেই প্রক্রিয়াজাত হয়ে সেই থোর এখন রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। এই জিনিসটা কলা গাছটা নেওয়াতে আমাদের অনেক উপকার আসছে এবং আমাদের বদলি দেওয়া ফালাইতে হয়েছে, অনেক টাকা পয়সা লাগছে। এখন আর সেই টাকাটা খরচ থেকে আমরা কিছু বাইসা গেছি আর কি। আমরা কলা কাটলে হারা লয়ে পরিষ্কার কইরা নাহলে বদলি দেওয়া লাগলো বহুত। কলার থোর নিয়ে যাইতেছি ঢাকা কারণ বাজার, প্রতিদিনে যাই। গরমের মৌসুম তো একটু কম আর কি, শীতের মৌসুমে 4-5 গাড়ি হয়। আগে মানুষ চিনতো না, জানতো না কলা গাছটা খায় কিনা। এখন আমরা এই কাজটা করে খুব খুশি, আমরা খুব লাভবান। গভর্নমেন্ট যদি এই দিকটায় দৃষ্টিপাত করে তাহলে আমরা আশা করি যে আরো অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং রপ্তানি খাতে যে আরেকটা পণ্য বৃদ্ধি পাবে। আমরা সকালবেলা বাগানে যাই, বাগানতে সংগ্রহ করে এখানে আইনে বিকালবেলা পিস করে বস্তা বইরা পরে আমরা ঢাকা কারণ বাজার পাঠাই। উপকারী নানা খনিজ উপাদানে সমৃদ্ধ এই থোর মানবদেহের জন্য অত্যন্ত উপকারী বলে জানালেন এই চিকিৎসক। কলার থোরের মধ্যে প্রথমেই যদি আমি বলি, এটা প্রচুর ফাইবার আছে। যখন কারো পেটে যায় তখন তার কিন্তু ওজন কমাতে সহায়তা করে, পাশাপাশি কোষ্ঠকাঠিন্য সে দূর করে। এবং এই কলার থোরের মধ্যে প্রচুর পরিমাণে আপনার পটাশিয়াম থাকে। পটাশিয়াম থাকার কারণে যে হাই প্রেশার বা উচ্চ রক্তচাপের যে প্রবণতা সেটা কিন্তু কমে যায়। পাশাপাশি এই কলার থোর দিয়ে যদি কেউ জুস করে খায় তাহলে কিডনিতে যে পাথর থাকে সেই পাথর থেকেও কিন্তু সে নিরাময় পেতে পারে। এদিকে কৃষি বিভাগ বলছে অপ্রচলিত সবজি হিসেবে দেশে এবং বিদেশে এই থোরের বাজার তৈরিতে তারা সহযোগিতা করে যাচ্ছেন। এতে করে কলা চাষি ও থোর বিক্রেতারা উভয়ই লাভবান হবেন। এই বিদেশে রপ্তানি করার জন্য আমাদের কোয়ারেন্টাইন উইং এর মাধ্যমে যারা এই ব্যবসাটি করছে তাদের সাথে আমরা সংযোগ করে দেব এবং তাদেরকে এই প্রসেসটিকে আমরা আরো সহজ করে কিভাবে করা যায় সেই প্রশিক্ষণ দেব, যাতে এই কলার ব্যবসাটি আরো প্রসারিত হতে পারে। চলতি মৌসুমে নরসিংদীর 6 উপজেলায় অমৃত সাগর সহ বিভিন্ন জাতের কলার চাষ হয়েছে 2165 হেক্টর জমিতে। আর এই কলার থোর যথাযথ ব্যবস্থাপনায় বাজারজাতের পাশাপাশি সবজি খাবারের চাহিদা তৈরি করতে পারলে এই থোরই কৃষি অর্থনীতিতে যোগ করতে পারে নতুন মাত্রা। মাহফুজুল হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।